আমারটা যারা দেখছেন তাদেরকে ওয়েলকাম করছি, সেই সাথে ভিডিওটা পুরো দেখার অনুরোধ করতেছি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি পুরো দেখেন খুবই উপকৃত হব। সেই সাথে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্টটা ড্র হয়ে গেছে এবং সেখানে বৃষ্টি ভারতের মনে হয় সম্মানটা রক্ষা করলো। যদি বৃষ্টি ভারতের সম্মানটা রক্ষা না করতো তাহলে এই টেস্ট ভারত হেরে যাইতো, এটা একদম শিওর। সেখানে টেস্টটা ড্র হয়ে গেছে, যেখানে ভারতও কিছু পয়েন্ট পাইছে, অস্ট্রেলিয়াও কিছু পয়েন্ট পাইছে। যাই হোক, টেস্ট ড্র হওয়া নিয়ে কথা না, এখানে আমি কথা বলতে চাচ্ছি ভারতের দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে। ইতিমধ্যে ভারতের লিজেন্ড আশ্বিনকেও লিজেন্ড বলা যায়, কারণ তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রথম বোলার যিনি 100 উইকেট শিকার করছে এবং যার 500 উইকেটের একটা মাইলফলক আছে, সেই সাথে কিছু রান আছে, অলরাউন্ডারই বলা যায় তাকে। তিনি গতকালকে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নিয়ে নিছে। সেখানে রোহিত এবং কোহলি এই দুইজন খেলোয়াড়কে নিয়ে পুরা প্রশ্ন উঠে গেছে, পুরা ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতের যারা কিংবদন্তি আছে তারা। রোহিতের যে ফর্ম, রোহিতের যে অবস্থা, রোহিতের লাস্ট 15টা ইনিংস দেখলে আপনার মনে হবে না রোহিত শর্মার এটা ব্যাটিং। দেখেন, ভারতের অনেক বড় বড় খেলোয়াড়ের খেলা দেখার ভাগ্য হয়েছে। সচিন সৌরভের খেলা দেখে ছোট থেকে বড় হয়েছি। সচিন, সৌরভ, সেহবাগের পরে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্রিকেটার কে, তাহলে আমি অবশ্যই বলবো বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কারণ রোহিত শর্মার মতো একটা ভদ্র ক্রিকেটার আমার মনে হয় পুরো এশিয়াতেই খুঁজে পাওয়া মুশকিল আছে, যে সব সময় ঠান্ডা মাথায় থাকে। আমার মনে হয় রোহিত শর্মা মাঠের মধ্যে স্লেজিংও করে না, আমি দেখি না তাকে স্লেজিং করা। তো রোহিত শর্মা সব দিক থেকে আমার মনে হয় সব থেকে শান্ত একজন ক্রিকেটার। হ্যাঁ, যাকে অশান্ত সবসময় ব্যাটিংয়ে দেখা যায়, কিন্তু ব্যাটিং ছাড়া আর কোথাও মনে হয় মাঠে তাকে অশান্ত আমি দেখি না। যাই হোক, রোহিত শর্মার লাস্ট 15টা ইনিংস দেখে আমার মনে হয় যে রোহিত শর্মা মনে হয় ব্যাটিংটা আসলে ভুলে গেছে। কারণ রোহিত শর্মা মানেই হচ্ছে বিধ্বংসী ব্যাটিং, সেটা টেস্ট হোক, টি-20 হোক, ওডিআই হোক, তিনি সবসময় তার ব্যাটিংয়ের যে ধারটা একই রকমই রাখে। সেখানে লাস্ট 15টা ইনিংস রোহিত শর্মা দেখলে মানে কপালেই চোখ ওঠার মতো। সেখানে রোহিত শর্মা টোটালি আউট অফ ফর্ম, সেখানে রোহিত শর্মার কোনো 50 নাই, সেখানে রোহিত শর্মার কোনো 30ও নাই, 100 তো পরের কথা। সব মিলে রোহিত শর্মা এমন একটা অবস্থায় আছে যে অবস্থা থেকে রোহিত শর্মা বের হতে পারতেছে না। তো সেখানে সুনীল গাভাস্কার তার সাক্ষাৎকারে বলতেছিল রোহিত শর্মা নাকি দলের বোঝা হয়ে গেছে এখন। এই কথাটা শোনার পর আমি অবাক হয়ে গেছি। এতদিনের নিবেদন, এতদিনের ক্রিকেট ক্যারিয়ার শেষের সময় এসে নাকি দলের বোঝা রোহিত শর্মা। এই কথাটা শোনার পর চিন্তা করছি যে এক একটা ক্রিকেটার যখন শেষের দিকে চলে আসে, তাকে বাদ দেওয়ার জন্য মনে হয় ক্রিকেট বোর্ডগুলো উঠে পড়ে লেগে যায়। তাদের আজ সম্মানের সাথে বিদায় নেবে, এইটা মনে হয় ক্রিকেট বোর্ডরাও চায় না। দেখেন, রোহিত আর বিরাট যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইলো, টি-20তে যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, তারা কিন্তু তাদের জায়গাটা সুন্দরভাবে ছেড়ে দিছে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আমার মনে হয় রোহিত এবং বিরাটকে আর টেস্টেও দেখা যাবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমার মনে হয়, আমি তো গতকালকে যখন আশ্বিন এসে বসছে প্রেস কনফারেন্সে, তখনই ভাবছিলাম যে রোহিত শর্মা মনে হয় বিদায় বলে দিবে, এই কারণে আশ্বিনকে নিয়ে আসছে। কিন্তু না, সেখানে আশ্বিন বিদায় বলে দিচ্ছে। আমার মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো ভারতের আর খেলা হচ্ছে না, তো সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ টেস্টে দেখবেন আপনারা রোহিত এবং ভারত দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটকে বাই বাই বলে দিচ্ছে। কারণ রোহিতেরও যে পারফরমেন্স, বিরাটেরও সেই পারফরমেন্স। বিরাট হয়তো মাঝে সাথে দু একটা ইনিংস ভালো খেলতেছে, তবে এই পারফরমেন্স নিয়ে তো ইন্ডিয়ার মতো টিমে আসলে থাকা যায় না। আর সেখানে দুইজন সিনিয়র ক্রিকেটার, যে মোস্ট সিনিয়র ক্রিকেটার ভারতের, এবং ভারতের এই মুহূর্তে মনে হয় এই 2015 সাল বা 2014 সালের পর লিজেন্ডারি ক্রিকেটার তালিকায় যদি আপনি ধরেন, বা ভারতের সচিনের পরে যদি আপনি সর্বকালের সেরা দুই ব্যাটার ধরেন, যে বিধ্বংসী ব্যাটার টপ অর্ডারের, তাহলে রোহিত এবং বিরাটের নামটা কিন্তু অবশ্যই আসবে। এবং সেখানে তাদের পারফরমেন্স এমন হাল দাঁড়ালে ভারত ক্রিকেট বোর্ড তো কখনোই তাদেরকে চাইবে না। তো আমার মনে হয় ভারত ক্রিকেট বোর্ড তাদের উপর ভরসা রাখছিল যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা যেন আমরা খেলতে পারি, এ কারণে অস্ট্রেলিয়ার মাটিতেই তারা খেলুক। আমার মনে হয় অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের শেষ টেস্টগুলো হতে যাচ্ছে। এবং রোহিত শর্মার এমন পারফরমেন্স দেখে আমি সত্যিই নীরব হয়ে গেছি, কারণ এখানে প্রতিবাদ বা কথা বলার কোনো ভাষা নাই। কারণ রোহিত শর্মা আমার খুব প্রিয় একজন ক্রিকেটার, আমি সবসময় তার খেলার দেখার জন্য বসে থাকি, এবং তার খেলার ধরনটাই মনে হয় পাল্টে গেছে। তিনি মনে হয় একটা অদৃশ্য চাপে ভুগতেছে, আমার কাছে মনে হইতেছে যে চাপটা কি তিনি খুব ভালো জানে। তবে চাপ থেকে রোহিত শর্মা বের হয়ে আসবে এবং সম্মানের সাথে দল থেকে বিদায় নেবে, এটাই আশা করব। এবং রোহিত আর বিরাটের সম্মানের বিদায়টার জন্য আমি অপেক্ষা করব, কারণ রোহিত আর বিরাট এই মুহূর্তে এশিয়া মহাদেশের দুই কিংবদন্তির বিদায়ের জন্য আমার মনে হয় পুরো এশিয়ার এর যে ক্রিকেট কাঠামো আছে সেটা অপেক্ষা করবে, এবং ক্রিকেট টিমও অপেক্ষা করবে। এবং সেই সাথে ভারতের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আর হচ্ছে না, এবং রোহিত আর বিরাটকে দলের বোঝাও আর বানাবেন না। তারা অভিজ্ঞ ক্রিকেটার, তারা সবসময় অভিজ্ঞতা দিয়ে নিজেকে নিংড়ে দিয়ে ভারত ক্রিকেট টিমকে এগিয়ে রাখছে এবং ক্রিকেটকে বাঁচিয়ে রাখছে। তাদের খেলার সৌন্দর্যই হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য। সো তাদের নিয়ে
উল্টাপাল্টা কথা না বলাটাই মনে হয় আমার কাছে ভালো, এবং তাদেরকে সম্মান রাখাই মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ভারতীয় মিডিয়ারও মনে হয় একটা সম্মান দেখানো হবে।